আমার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে ২৮ বছর। এই ২৮ বছরে আমি কিন্তু রাজপথেই ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছি এবং 111-এ মামলা খেয়েছি। তো আমরা তো চাবো যে যারা ত্যাগী তাদেরকেই মনোনয়ন দেওয়া হোক এটা, এবং যদি আমি মনোনীত হই আমার লক্ষ্য থাকবে যে যেন সংসদে গিয়ে আমরা নারীদের জন্য আমি কাজ করতে পারি। নারী নেত্রী যারা আছে ত্যাগী বা বিভিন্ন জেলাতে অনেক নারী নেত্রীরা আছে যারা পিছিয়ে পড়ে আছে, আমি তাই নারীদের নিয়ে মূলত আমি বাংলাদেশে নারীদের জন্য যাতে ভালো কিছু করতে পারি এটাই আমার লক্ষ্য থাকবে। যখন থেকে রাজনীতি করছি বহু বছর ধরে এবং বিশেষভাবে জুলাই আন্দোলনের সামনে থেকে আমি কিন্তু সশরীরে জুলাই যোদ্ধা হিসেবে কাজ করেছি এবং দলের সাথে যখন আমি একজন আইনজীবী হিসেবে মামলার যখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের ছিল তখন সবসময় আমি মামলার মধ্যে তাদেরকে সহযোগিতার চেষ্টা করেছি এবং আন্দোলন সংগ্রামের মানববন্ধন থেকে চট্টগ্রামে যেসব আন্দোলনগুলো হতো, মিছিল মিটিং হতো, সব কিছুতে ছিলাম। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদের আশাবাদী, কারণ তাদের নেতৃত্বেই কিন্তু আমি সবসময় রাজপথে কাজ করতে পেরেছি। আমি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি বরিশাল থেকে এসেছি এবং বরিশাল থেকে আমি নমিনেশন ফর্ম কিনেছি। আমি বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এখন এই সংসদে যেতে চাই মানুষের জন্য, জনগণের জন্য, এবং আমাদের প্রধান লক্ষ্য থাকবে আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় রেখেছেন, তার সাথে আমরা একত্রিত হয়ে একসাথে কাজ করতে চাই মানুষের জন্য। আমি ফেরদৌসী বেগম, কামরাঙ্গীরচর থানার প্রতিষ্ঠাতা সভাপতি মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণের সহসভানেত্রী। এখানে ব্যাপার হয়েছে আমি দলের সাথে জড়িত 89 সন থেকে। এখন বয়স হয়ে গেছে এবং দলের যে দুর্দিনে যারা মুখ পিছনে করে নিয়ে গেছে, সরে গেছে দল থেকে, আমরা তখন সামনে এগিয়ে গেছি। সবসময় দলের সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, 3 বার জেল খেটেছি এবং অনেকগুলি মামলার শিকার হয়েছি। গ্যাস 28-এর গ্যাস, 29-এ গ্যাস, তারপর 7 তারিখে এই পার্টি অফিস থেকে আমাকে গ্রেপ্তার করা, ডিবি অফিসে মারধর, মানে যা কিছু আছে দলের জন্য সব সহ্য করেছি। তো আমি আশাবাদী দল আমাকে এটার জন্য হয়তোবা সিলেক্ট করবে। আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ যে দলের থেকে জীবনেও কিছু আশা করিনি, দলকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রয়াত ম্যাডাম খালেদা জিয়ার জন্য যতটুকু ওনার আপোষহীনতা দেখে আমরা ওনার এই ইয়েতে আমরা এগিয়ে গিয়েছি দলের জন্য এবং রাজপথে এগিয়েছিলাম। আর শুধু একমাত্র ম্যাডামের এই জনগণের জন্য যে ছাড় ছিল, এই জন্য আমরাও ওনার ছাড় দেখে আমরা এগিয়ে গিয়েছি রাজপথে। তো আমি আশা করব জনাব তারেক রহমানের কাছে অনুরোধ রইল যে যাতে দল আমাকে এই সংরক্ষিত আসনের জন্য সিলেক্ট করে। যদিও মনোবিজ্ঞানে পড়াশোনা করেছি, যখন দেখি যে আমি রাজনীতিকেই আমার জীবনে বেছে নিয়েছি, তখন আমি আবার আইন পেশায় LLB LLM করেছি। আমি একজন অ্যাডভোকেট। তো আমি যদি বিএনপি থেকে সংরক্ষিত আসনে MP হতে পারি, তাহলে আমি আমার এলাকার দুস্থ অসহায় মহিলা যারা আছে তাদের আইনি সহায়তা দিব। এবং আমি যেহেতু একজন তৃণমূল থেকে উঠে আসা একজন ছাত্রনেত্রী, আমি চাইব দলের অসহায় নেতা নেত্রী যারা আছে তাদের তৃণমূলকে নিয়ে আমি কাজ করব।